পটল ফ্রাই। পটল ফ্রাই করার জন্য আমি খুব সুন্দর চাই 3টা পটল নিছি। পটল নিয়ে পটলগুলো সুন্দর করে এসরিয়ে নিছি। এসরিয়ে তার পটলের মুখাগুলো কাইটে নিছি। মুখগুলো খুব সুন্দর করে কাইটে তারপর আমি পটল 3টারে একটা পটলের 3টা করে টুকরা করছি, একদম লম্বা করে। এই যে এরকম লম্বা করে 3টা করে টুকরা করছি। কইরে আমি পটলটা ভালো করে ধুয়ে নিছি। ধুয়ে হালকা একটু পরিমাণ লবণ মাখিয়ে নিছি, মাখিয়ে রেখে দিছি। আর এদিক দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করছি। ব্যাটারটা তৈরি করার জন্য আমি নিছি 1/2 কাপ ময়দা আর 1/2 কাপ চালের গুঁড়া নিয়ে এর মধ্যে দিয়ে দিছি আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, সামান্য কাঁচা লঙ্কা বাটা। এই সব কিছু দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিছি। ব্যাটার তৈরি করে তারপরে তার মধ্যে দিয়ে দিছি আমি সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে ব্যাটারটা একটু ভালো করে আমি মাখিয়ে নিছি। মাখিয়ে এর মধ্যে আমি পটলটা নিয়ে নিছি ব্যাটারের মধ্যে। তারপর কড়াইতে দিয়েছি আমি তেলটা যখন আমার গরম হয়ে গেছে তখন কিন্তু পটলের মধ্যে ব্যাটারটা ভরে তারপর তেলের মধ্যে দিয়ে দিছি। তেলের মধ্যে দিয়ে একদম লাল করে ভাজে নিছি, যাতে আমার ভাজাটা ফ্রাইটা একদম মচমচা হয়। এই পটল ফ্রাইটা কিন্তু একদম আমার মচমচা হয়েছে। এইভাবে আমি সবগুলা পটল ভাজে নিলাম। আমার এই পটল ফ্রাইয়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। এই পটল ফ্রাই কিন্তু গরম গরম একদম নামিয়ে খেতে খুব ভালো লাগে, একদম মচমচা। তারপর এই পটল ফ্রাই গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে। আবার আমার এই পটল ফ্রাই পরের দিন পর্যন্তও যদি থাকে তারপরেও একদম মচমচা থাকে। এই পটল ফ্রাই একটু আমার নষ্ট হবে না, নরমও হবে না, একদম যেরকম আমি ভাইজে রাখি ওই রকমই একদম মচমচা থাকে। গরম গরম এই পটল ফ্রাই খেয়ে দেখবেন কত ভালো লাগবে।